এই বন্যা কবলিত এলাকায় যারা আসলে স্বেচ্ছাসেবক হিসাবে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে যাবেন, অবশ্যই আপনারা যে বিষয়গুলো করবেন সেই বিষয়টি নিয়ে আসলে আমার এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে যে আমার পিছনে এখানে চাকার মতন যে স্পঞ্জগুলো রয়েছে, এখানে যে স্পঞ্জগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি যখনই যেখানে যাবেন আপনি যেরকম নিরাপদে থাকতে পারবেন সেরকমভাবে আমি যদি একটু বলতে চাই যে আসলে এটি দিয়ে আপনারা এক একটি স্পন্সের এই রুলগুলো দিয়ে আপনারা 3 জন করে 2 জন করে মানুষের সাপোর্ট নিয়ে উদ্ধার করতে পারবেন। এবং এখানে দেখুন যে রশি বাঁধা রয়েছে, এই রশির সঙ্গে আপনারা বড় আকারের বেঁধে যারা আসলে উদ্ধার কাজে যাবেন তারা অবশ্যই এই যে আপনার যে ইঞ্জিন চালিত নৌকা কিংবা স্পিড বোট থাকবে সেখানে আটকে দিয়ে তারপর কিন্তু আপনারা এইগুলো আপনারা পানিতে ছেড়ে দিবেন এবং এটির মাধ্যমেই আসলে উদ্ধার হতে পারে আপনার সেই পানিতে ভেসে যাওয়া বা আটকে যাওয়া মানুষগুলো। তো এটি আসলে কোথায় পাবেন এবং কয় টাকা করে আপনাকে কিনতে হবে সে বিষয়ে একটু আমি ধারণা দিতে চাই। কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন যারা আসলে এই বন্যা কবলিত এলাকায় স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে যাচ্ছেন, তারা কিন্তু না লাইফ জ্যাকেট নিচ্ছেন নাকি নিজেকে সেফটির জন্য কিছু নিচ্ছেন, একদম নিজের প্রাণের মায়া ত্যাগ করে কিন্তু আপনারা যাচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে আপনি যখন নিরাপদে থাকবেন আরেকজনকে নিরাপদে আপনি কিন্তু রক্ষা করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই লাইফ জ্যাকেটের পাশাপাশি আপনারা এই সকল জিনিস কিন্তু নিয়ে যেতে পারেন। তো সেখানে ঢাকা থেকে আসলে যারা যাবেন তাদের উদ্দেশ্যে যেটি বলবো যে আমি সকালবেলায় কিন্তু আমি রওনা করব কসবা, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ার দিকে। তো আমি যে এই স্পন্সরের যে রোলগুলো রয়েছে এইগুলো ক্রয় করেছি 700 টাকা করে। অর্থাৎ তারা আমাকে যেটি জানিয়েছে যে এক একটি ওয়েট নেওয়ার ক্ষমতা রাখে 2 থেকে 3টি মানুষকে এইগুলো দিয়ে পানি ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করা সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই নিরাপদ নিজে থাকার জন্য বা নিরাপদ উদ্ধার করার জন্য এই সকল সরঞ্জাম কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যেতে পারবেন। এখানে দেখুন রশি বাঁধা রয়েছে এবং এই যে রশিগুলো রয়েছে এই রশিগুলোর সঙ্গে যদি আপনি একটির সঙ্গে আরেকটি বেঁধে দেন কিভাবে আসলে ব্যবহার করতে পারেন। আপনারা অনেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কিংবা স্পিড বোট দিয়ে মানুষকে উদ্ধার করতে ছুটে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন যে বাঁশ দিয়ে যারা পানিতে ভেসে যাচ্ছে তাদেরকে বাঁশ বাড়িয়ে দিচ্ছেন, সে বাঁশ ধরে তারা উঠে আসছে। তো সেখানে অনেকে আসলে বাঁশ ধরে রাখার সে সক্ষমতা রাখে না। সেক্ষেত্রে আপনারা যখন এই স্পন্সের এই সরঞ্জামগুলো আপনারা নিয়ে যাবেন সেক্ষেত্রে দেখুন এখানে রশি বাঁধা রয়েছে, তো একটির সঙ্গে আরেকটি রশি, আরেকটির সঙ্গে আরেকটি রশি এরকমভাবে বেঁধে দিয়ে আপনি যদি একদমই সারিবদ্ধভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু এখানে আমার এখানে প্রায় 10 থেকে 12টি রয়েছে। তো আমি যদি 12টি ছেড়ে দিই, অ্যাভারেজ যদি 3 জন করে মানুষ এটির সাপোর্ট নিতে পারে, তার মানে আপনি যদি 10টি হয় তাহলে 3 × 30 জন, অর্থাৎ 30 জন মানুষকে কিন্তু আপনি উঠিয়ে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইফ সাপোর্টের ব্যবস্থা নিয়ে যাবেন, নিজের লাইফ সাপোর্টের ব্যবস্থা নিয়ে যাবেন, পাশাপাশি উদ্ধার কাজের জন্য অবশ্যই এইসব স্পন্সর যে রুলগুলো রয়েছে বা চাকা টাইপের রয়েছে সেটি অবশ্যই আপনারা নিয়ে যাবেন। সেক্ষেত্রে আরেকটু আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে দেখুন আমি লাইফ সাপোর্টের জন্য অর্থাৎ আপনি নিরাপদে থেকে আরেকজনকে উদ্ধার করার জন্য যে লাইফ সাপোর্টের জন্য যে এখানে দেখুন যে লাইফ সাপোর্ট জ্যাকেটগুলো রয়েছে আমি সেটিও আজকে ক্রয় করেছি। তো এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটি লক্ষ্য করেছি গতকাল সকাল থেকে দেখছিলাম যে 400 টাকার লাইফ জ্যাকেট সেটি 150 টাকা বিক্রি হচ্ছে। তো সেখানে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি যে এখানে কম দামে যদি আমি অনেকগুলো ক্রয় করতে পারি তাহলে হয়তো বা যেহেতু নিজ উদ্যোগে আমি যাচ্ছি সেক্ষেত্রে সেটি হয়তো বা আমার জন্য অনেক বেশি উপকার হবে। সেখানে আমি যেখানে 10টি নেব সেখানে 50টি নেওয়া সম্ভব। কিন্তু যেটি আমি দেখেছি আসলে এটি চট্টগ্রামের বিভিন্ন গ্রুপ থেকে আসলে এই আহ্বানটি করা হয়েছিল। তো সেখানে আমি আজকে যে এখানে দেখুন আমার হাতে যে চাইনিজ কিছু লাইফ জ্যাকেট রয়েছে, আমি কিন্তু সেই লাইফ জ্যাকেটগুলো আজকে 600 টাকা করে কিন্তু আমি ক্রয় করেছি, যেটি হচ্ছে একদমই গুলিস্তানের সন্নিকট থেকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যেটি করবেন, যারা আসলে উদ্ধার কাজে যাবেন প্রথমে আপনাকে নিরাপদে থাকতে হবে, তারপরে আপনাকে উদ্ধার করতে হবে। আবার অনেকেই আছেন যে সাঁতার জানেন না, তারাও কিন্তু এই দেশের প্রতি মায়া, দেশের মানুষের প্রতি ভালোবাসার জায়গা থেকে কিন্তু উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। কিন্তু সেখানে যদি আপনি নিরাপদে না থাকেন তাহলে কিন্তু আরেকটা মানুষ যাকে আপনি উদ্ধার করতে যাবেন সেই মানুষটা যদি আপনাকে জড়িয়ে ধরে কিংবা সেই মানুষটা তো প্রাণ বাঁচার তাগিদে আপনাকে জড়িয়ে ধরতে পারে, কারণ সেই মানুষটি তো জানে না যে আপনি সাঁতার জানেন না। সেক্ষেত্রে আপনিও কিন্তু অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যারাই এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মায়া মমতা থেকে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা
মোকাবেলায় যারা অংশগ্রহণ করছেন কিংবা স্বেচ্ছাসেবক হিসাবে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই এই সকল লাইফ সাপোর্ট জ্যাকেট আপনারা নেবেন এবং পাশাপাশি মানুষকে উদ্ধার করার জন্য সেটি আপনি স্পিড বোটে হোক নৌকাতে হোক অবশ্যই আপনি যখন এরকম 8টি 10টি রাখবেন সেক্ষেত্রে আপনার যে স্পিড বোটটি রয়েছে বা নৌকাটি রয়েছে সেটিও কিন্তু কোনো একটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, সেখানে আপনাকেও কিন্তু প্রাণে বাঁচতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যেই বুটে বা আপনারা স্পিড বুটে হোক নৌকাতে হোক যেখানেই যেভাবে যেটি ইউজ করে আপনারা উদ্ধার কাজে গ্রহণ করবেন তারা অবশ্যই লাইফ সাপোর্ট যেরকমটা আপনার শরীরে জড়ানো থাকবে। পাশাপাশি এই সকল রুলগুলো যেগুলো রয়েছে যে রুলগুলোতে আসলে একদম 2জন 3জন মানুষ উদ্ধার করার সক্ষমতা রাখে সেই জিনিসগুলো যদি আপনারা আপনাদের সে ব্যবহৃত লঞ্চ স্টিমার কিংবা সে স্পিড বোটে রাখেন তাহলে কিন্তু আপনারা এই যে উদ্ধার কাজটি সেটি খুব সহজে করতে পারবেন। সেক্ষেত্রে আরেকটু আবারও বলছি যে আমি আজকে যে লাইফ জ্যাকেটগুলো ক্রয় করেছি এটি হচ্ছে যে কোনো মানুষ নিঃসন্দেহে যদি সাঁতারও না জানে তারপরেও কিন্তু এই লাইফ জ্যাকেট দিয়ে সে মোটামুটি উদ্ধার হয়ে আসতে পারবে। পাশাপাশি এই যে এইগুলো সাধারণত আমরা দেখেছি যে অনেক লঞ্চে স্টিমারে কিংবা ফেরিতে কিন্তু থাকতো, তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন। আমি আজকে আবারও বলছি যে এই যে রোলগুলো রয়েছে স্পঞ্জ রোল এইগুলো কিন্তু 700 টাকা করে এক একটা ক্রয় করেছে, যেটির আসলে 2 থেকে 3জন লোককে আসলে উদ্ধার সক্ষমতা রাখে। পাশাপাশি লাইফ জ্যাকেট সেটি দিয়েও কিন্তু আপনি নিরাপদে এই কাজগুলো চালাতে পারেন। তো যাই হোক, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই যারা স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন সারা দেশের এই দুর্যোগময় মুহূর্তে নিজের জীবনের বাজি রেখে কাজ করছেন তাদের প্রতি স্যালুট জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।